আমাদের সৃষ্টি করেছে। হালেলুয়া। আজ এক বিশেষ দিন, কেউ বলি জানে কি? হালেলুয়া। আমাদের শিক্ষক কে? হালেলুয়া। আমাদের শিক্ষক প্রভু যীশু। এই শিক্ষক জগতের নয়, স্বর্গের, তাই না? হালেলুয়া। তবু আমরা জগতে আছি, ঈশ্বর আমাদের জগতে পাঠিয়েছে, তাই তো? তাহলে জগতেরও শিক্ষকের আমাদের দরকার আছে। একবার ভেবে দেখো, আমরা যখন ছোট থাকি, ছোট ছিলাম বা এখন যারা ছোট আছে, প্রত্যেকের বাড়িতে কিন্তু তার মা বাবা প্রথম শিক্ষক শিক্ষিকা, তাই তো? তাদের শিক্ষায় সেই সন্তান বেড়ে ওঠে। সেই বাবা মা যেমন শিক্ষা দেয়, কোনটা কেমন কি চেনার, কোনটা কি বলার, কোনটা কেমন ভাবে চলার, সেই প্রথম কিন্তু সেই বাবা মাই কিন্তু শিক্ষা দেয়, তাই তো? তারপরে স্টেপ, যখন লেখাপড়ার সময় আসে, জগতের শিক্ষককে পড়াশোনা শেখানোর জন্য সেই মাস্টারমশাই, সেই শিক্ষক বা শিক্ষিকা, তারও প্রয়োজন আছে। আমরা যখন একটা নতুন সংসারে আসি, তারও শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন আছে, শ্বশুর শাশুড়ি বা স্বামী, তাই তো? প্রত্যেকটা শিক্ষকেরই জগতের প্রয়োজন আছে। তবুও বলবো, এই জগতের শিক্ষা মূল্যহীন, জগতের শিক্ষা ক্ষণস্থায়ী, তাই তো? এই শিক্ষা নিয়ে আমরা কিন্তু স্বর্গ লাভ করতে পারবো না, কারণ জগতে অনেক কিছু নিয়ম আইন কানুন থাকে, কিন্তু আমরা এইগুলো পেলে কিন্তু এই শিক্ষা নিয়ে আমরা স্বর্গে যেতে পারি না, তাই না? কারণ এই জগতের মানুষরা অনেক শিক্ষা দেয় ঠিকই, কিন্তু অনেক শিক্ষার মধ্যে ভুল থাকে, অনেক শিক্ষার মধ্যে কোনো কিছু কমতি থাকে, খামতি থাকে, খুঁত থাকে। কিন্তু আমার প্রভু যীশু যে শিক্ষা দেয়, সেই শিক্ষা কোত্থেকে এসছে? স্বর্গ থেকে। সেই শিক্ষা আমরা কোত্থেকে পাবো? সেই শিক্ষা স্বর্গ থেকে তো এসছে। তিনি যে স্বর্গ থেকে এসছে, সেই শিক্ষা আমরা কোত্থেকে পেলাম, জানলাম কি করে? এই বাইবেল থেকে, তাই না? হালেলুয়া। তাহলে আমরা সেই স্বর্গীয় শিক্ষক প্রভু যীশু যে একমাত্র, তিনি শিক্ষক, সব থেকে প্রথম শিক্ষক, প্রত্যেকটা জাতির শিক্ষক, প্রত্যেকের শিক্ষক, ছোট বড় বুড়ো মাঝারি সবারই শিক্ষক কিন্তু সেই প্রভু যীশু। হালেলুয়া। তাহলে তার যে শিক্ষা, আমরা সেই শিক্ষা কোত্থেকে পাচ্ছি? বাইবেল থেকে। তো চলো সেই বাইবেলের একটা পদ অধ্যায় ধরে আমরা এগিয়ে চলি প্রভু যীশু নামেতে। জয় যিশু। হালেলুয়া। প্রভু, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। হ্যাঁ প্রভু, আজ তোমার দয়া করুন, আশীর্বাদে তোমার শিক্ষাতে প্রত্যেকে বেড়ে চলতে সাহায্য করো, তোমার সেই স্বর্গীয় শিক্ষায় পূর্ণ করো। প্রার্থনা যিশু নামে চাই, আমেন। লুক 6:39 ও 40 পদের বাক্য পড়ি। কাউকে খুলতে হবে না, আমি একাই পাঠ করছি, একাই বলছি। জয় যিশু। পরে যিশু তার শিষ্যদের শিক্ষা দেওয়ার জন্য এই উদাহরণ দিলেন, একজন অন্ধ কি অন্য আর একজন অন্ধকে পথ দেখাতে পারে? কি একজন অন্ধ আর একজন অন্ধের পথ কখনো দেখাতে পারে? দুজনাই তো অন্ধ, দুজনার চোখ বন্ধ, অন্ধকার, তারা আলোকে দেখতে পাবে না, তারা কিছুই দেখতে পারবে না। তাই একজন অন্ধ আর একজন অন্ধকে পথ দেখাতে পারে না। তাহলে কি তারা দুজনেই গর্তে পড়বে না? তারা তো দেখতেই পাচ্ছে না কোনটা সমান রাস্তা, কোনটা উঁচু খালা রাস্তা, কোনটা খালা, কোনটা গর্ত, কোনটা পুকুর, কোনটা খাল বিল, কিছুই দেখতে পাচ্ছে না। তাহলে কি বোঝা যাচ্ছে? যে একজন অন্ধ আর একজন অন্ধের পথ দেখাতে পারে না। তো জগৎ কিন্তু সেই অন্ধের দিকেই চলছে, জগৎ সেই অন্ধকে বেছে নিয়েছে। তাহলে সেই জগৎ কি পথ দেখাতে পারে? পারে না। হালেলুয়া। কারণ জগৎ কাকে বেছে নিয়েছে? অন্ধকারকে বেছে নিয়েছে। তাহলে অন্ধকারে কি পথ দেখা যায়? আর আমার প্রভু কি? জগতের আলো, জ্যোতি। তাহলে আমরা সেই আলোকেই দেখেই তো তবে পথ চলতে পারবো, তবেই তো দেখতে পাবো স্বর্গ রাজ্য। হালেলুয়া। 40 পদে বলছে, ছাত্র তার শিক্ষকের উপরে নয়,
কিন্তু পরিপূর্ণ শিক্ষা পেয়ে প্রত্যেকটি ছাত্র তার শিক্ষকের মতোই হয়ে ওঠে। হালেলুয়া। বাক্য কি বলছে? 40 পদে, লুক 6:40 পদের বাক্য বলছে, ছাত্র কিন্তু তার শিক্ষকের উপরে হতে পারে না। আমরা কি ঈশ্বরের উপরে হতে পারি? আমরা কি করে ঈশ্বরকে তৈরি করব? আমরা তো তার উপরে নই। তাহলে আমরা কি করে তাকে শিক্ষা দিতে পারি? ঈশ্বরই কিন্তু আমাদের আসল শিক্ষক। তাই বলছে এখানে, ছাত্র তার শিক্ষকের উপরে নয়, কিন্তু পরিপূর্ণ শিক্ষা পেয়ে প্রত্যেকটি ছাত্র তার শিক্ষকের মতো হয়ে ওঠে। তাহলে পরিপূর্ণ শিক্ষা কার মধ্যে আছে? প্রভু যিশুর মধ্যে আছে, তাই না? প্রভু যিশু যে আমাদেরকে যে পথটা দেখিয়েছে, কি বলছে? বলছে চুরি করো, বলছে অন্যজনকে গালাগালি দাও, কি বলছে? ভালোবাসো, সবাইকে ভালোবাসো। তাহলে সেই শিক্ষা আমরা প্রত্যেকে সেই প্রভু যিশুর থেকেই পেয়েছি। একটা ভালোবাসাই কিন্তু পারে সমস্ত অন্ধকারকে দূর করতে, সমস্ত অশিক্ষাকে শিক্ষায় পরিণত করতে, তাই না? তাহলে আমাদের আসল শিক্ষাগুরুকে প্রভু যিশু, তিনিই কিন্তু পরিপূর্ণ শিক্ষক। তার শিক্ষা পেয়েই কিন্তু প্রত্যেকটি ছাত্র সেই শিক্ষকের মতো হয়ে ওঠে। তাহলে প্রভু যিশুর যে স্বভাব, প্রভু যিশু যে শিক্ষা দিয়েছে, তার সেই শিক্ষা পেয়েই আমরা যেন সেই শিক্ষকের মতো হয়ে গড়ে উঠতে পারি। তো হালেলুয়া। তো আজ আমাদের এখন এই জগতে বাক্যের দ্বারাই শিক্ষা কে দেয়? বাক্যের দ্বারাই শিক্ষা আমরা কাকে শিক্ষাগুরু বলে মানি? হালেলুয়া। আমাদের এই শিক্ষক শিক্ষিকা, তাই তো? হালেলুয়া। বাক্য দ্বারা শিক্ষা দেয়। ঈশ্বর যাকে যেমনটা দান দিয়েছে, ঈশ্বর এই শিক্ষক বা শিক্ষিকাকে কি ঈশ্বরের বাক্য দ্বারাই শিক্ষা দেওয়ার দান দিয়েছে। তাই এই শিক্ষক বা শিক্ষিকা, এই দাদা ভাই বা দিদি ভাইয়ের মাধ্যমে কিন্তু আমরা ঈশ্বরের কথা শুনতে পাই, ঈশ্বরের বাক্যের শিক্ষা পাই, তাই না? তো প্রভু ধন্যবাদ হোক, এটুকুই বলার ছিল। ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর দাদা দিদি সেই শিক্ষক শিক্ষককে অসংখ্য ধন্যবাদ। জয় যিশু। হালেলুয়া।